ইসলামের ইতিহাসের উপরে তিনি যে ব্যাখ্যা করেছেন অত্যন্ত সঠিক এবং পবিত্র কোরআনের আয়াত দিয়ে যে ব্যাখ্যাটা দিয়েছেন এটা 18,000 মখলুকাতের জন্য এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য। আল্লাহ পাক যেমন সর্বজনীন, আল্লাহ রসুলও সর্বজনীন, পবিত্র কোরআন যেটা সংবিধান এটাও সর্বজনীন, সবার সকল 18,000 মখলুকাতের। আল্লাহর ওলির ব্যাপারে বলা হয়েছে আলা ইন্না আউলিয়া আলাইহি লা খাউফুন আলাইহিম ওয়াল হুম ইয়াহজানুন, তাদের ভয় নাই, তারা চিন্তিতও নয়। পবিত্র কোরআন সূরা বাকারায়ও বলেছে যে যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রসুলকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, তাদের কোনো ভয় নাই, তারা যে কোনো জাতি হোক না কেন। তো আজকে সাজ্জাদ ভাইয়ের এই কথাগুলো এতই মধুর যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমি আজকে একটি কথা বলতে চাই, উনি নিজেও সুফিবাদের পারস্য থেকে তার পূর্বপুরুষ এসছে। আমি প্রথমেই কথা বলতাম ভাইয়ের সঙ্গে, যেহেতু ছিল না, প্রধানমন্ত্রীর পূর্ব বংশ অর্থাৎ দাদার বাপ তিনি পারস্য থেকে এসছেন ইসলাম প্রচার করতে। তিনি সুফিবাদের মানুষ, সুফিজমের মানুষ। 75-এর পরের প্রেক্ষাপট যেটা 2008, এই 2008-এ নির্বাচন হয়, প্রধানমন্ত্রী হয়ে তিনি সর্বপ্রথম যে কাজটি করেছেন, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সালাউদ্দিন ইমাম হিসাবে, প্রধান ইমাম হিসাবে সালাউদ্দিন সাহেবকে নিযুক্ত করেছেন। ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসাবে শামীম মোহাম্মদ আফজালকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছেন। এখনও যিনি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর আছেন সালেহী সাহেব, ইনিও তরিকতে শর্ষিনা পীর সাহেবের লোক। তো আমরা শাহ মখদুম নগরীর রাজশাহীর লোক, বিভাগীয় শহর আছে সিটি কর্পোরেশন, বাংলাদেশ না ভারত উপমহাদেশের অনেক জ্ঞানীগুণী আন্তর্জাতিক সেমিনার করা, আমি অন্তত 3টা আন্তর্জাতিক সেমিনার করেছি। তো আন্তর্জাতিক বলতে বিদেশ থেকেও ডেলিগেটস আসে। তো এখানে জননেত্রীর যে কৃপা, প্রতিটা দরবারে বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা দরবারে আমরা আতঙ্কিত ছিলাম, আতঙ্কিত যে দরবারগুলোকে উচ্ছেদ করে দিবে, দরবারগুলোকে ভেঙে দিবে। আমরা কিন্তু আতঙ্কিত থাকতাম। আমরা প্রোগ্রাম করতাম, চিনতাম কে বা কাহারা পেট্রোল বোমা মেরে দিবে, আগুন ছড়িয়ে দিবে। কিন্তু এ পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা চারবার আসার পরে এই দুশ্চিন্তা থেকে আমরা মুক্ত হয়েছি। একবারই নির্ভয়ে আমরা অনুষ্ঠানগুলো করছি। রাজশাহী শহর, রাজশাহী সিটি কর্পোরেশন, এখানে আমাদের জাতীয় 4 নেতার অন্যতম শহীদ কামরুজ্জামানের সুযোগ্য পুত্র AHM খায়রুজ্জামান লিটন আমার বন্ধু বড় বটে, আমার বন্ধু বড় বটে, এবং তিনি সহ বাংলাদেশ আওয়ামী লীগের মহানগর এবং জেলার নেতৃবৃন্দ আমার দরবারে উপস্থিত হন, জেলা প্রশাসনে উপস্থিত হন। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমি একটি সাজ্জাদ ভাইয়ের কাছে আবেদন রাখবো, আমার জহির ভাই আপনার বন্ধু মানুষ ছিল, তার একটি সন্তান রেখে গেছে, আপনি গার্জেন হিসাবে তার প্রতি নেক নজর রাখবেন। আর আমাদের এই দরবারের বিষয়ে যদি আমার এই ভাতিজা যায়, আপনার পক্ষে যতটুকু সম্ভব আপনি তাকে সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আগামী দিনে যতবার উরুস হবে, আজকে লোকজন কম, আপনি গতকালকে আসলে প্রচুর লোক ছিল, আর প্রথম বাতির দিন যেদিনকে হয় সেদিনকে একটু আয়োজনটা বড় সড়ে হয় এবং সারা রাতব্যাপী হয়। আজকে লোক সংখ্যা কম আছে। তো আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করব
যে সিমেল বা জামাল আমার ভাইগনা আপনার সঙ্গে যোগাযোগ রাখবে। আপনি প্রথম রজনীতে আপনার যতই কাজ আপনি ব্যস্ততা থাকে, আপনি একটি দিনের জন্য 1 ঘন্টার জন্য হলেও আসবেন। আমরা আপনার মতন হিতাকাঙ্ক্ষী পেয়ে আমরা নিজেরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত।